নমস্কার। আমরা যখন ফোনে বা কম্পিউটারে একটা বোতাম টিপে স্টক কিনি বা বেচি, আমাদের তো মনে হয় ব্যাস কাজ শেষ। কিন্তু সত্যি বলতে কি, আসল খেলাটা তো ঠিক তখনই শুরু হয়, পর্দার আড়ালে। তো এই পর্দার আড়ালের খেলোয়াড় কারা? চলুন আজকের এই আলোচনায় আমরা স্টক মার্কেটের সেই বিশাল ইঞ্জিন রুমের ভেতরটা একবার ঘুরে আসি, একদম সহজ ভাষায়। তাহলে আর দেরি কেন? চলুন এই সফরটা শুরু করা যাক। তো আমাদের আজকের যাত্রার একটা রোড ম্যাপ আছে। প্রথমে আমরা বুঝব স্টক মার্কেট জিনিসটা আসলে কি। তারপর একে একে দেখব এর প্রধান চরিত্র কারা, এদের রেফারিকে, আর সবথেকে মজার অংশ এর ইঞ্জিন রুমের ভেতরে কি চলে। আর শেষে থাকবে 5টা মূল কথা যা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। আমরা তো সারাদিন শুনি স্টক মার্কেট, শেয়ার বাজার, এই শব্দগুলো, কিন্তু এর আসল মানেটা কি? ব্যাপারটা কিন্তু একদম সহজ। ভাবুন তো, মাছের বাজারে কি বিক্রি হয়? মাছ। সবজির বাজারে সবজি। ঠিক সেভাবেই স্টক মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে বড় বড় কোম্পানির মালিকানার ছোট ছোট অংশ, মানে শেয়ার, কেনাবেচা করা হয়। এর থেকে সহজ ব্যাখ্যা আর হয় না। বেশ, বাজারটা কি তা তো বোঝা গেল, কিন্তু এই বাজারে কারা খেলছে, মানে এর প্রধান চরিত্রগুলো কারা? চলুন এবার তাদের সাথে একটু আলাপ পরিচয় করে নেওয়া যাক। তো এই খেলার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হল কোম্পানিগুলো। ধরুন ইনফোসিস বা রিলায়েন্সের মতো বড় কোম্পানি যখন তাদের ব্যবসা বাড়ানোর জন্য আরও টাকার দরকার হয়, তখন তারা তাদের মালিকানার কিছু অংশ সাধারণ মানুষের কাছে বিক্রি করে। এই অংশগুলোকেই আমরা বলি শেয়ার। এরপরই মঞ্চে আসে ক্রেতা আর বিক্রেতারা, মানে আমরা আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী। আবার আমাদের পাশাপাশি আছে মিউচুয়াল ফান্ড বা এলআইসির মতো বিশাল বিশাল সংস্থা। আসলে এই দুই ধরনের ক্রেতা বিক্রেতার জন্যই কিন্তু বাজারটা সবসময় সচল থাকে। আর এই যে লক্ষ লক্ষ কেনা বেচা, এগুলো হচ্ছে কোথায়? এটাই হলো স্টক এক্সচেঞ্জ। তবে পুরনো দিনের সিনেমার মতো এটা কিন্তু এখন আর দালান বাড়িতে চিৎকার চেঁচামেচির জায়গা নয়। আজকের এনএসসি বা বিএসসি হলো একটা বিশাল অনলাইন নেটওয়ার্ক, যেখানে 1 সেকেন্ডের মধ্যে কোটি কোটি টাকার লেনদেন হয়ে যায়। আচ্ছা, এত বড় একটা বাজার, এত টাকার লেনদেন, এখানে তো কিছু নিয়মকানুনের দরকার, তাই না? নাহলে তো যখন তখন গন্ডগোল বেঁধে যেতে পারে। তো চলুন দেখি এই বাজারের নিয়মগুলো কে বানায় আর কে পুরো খেলাটার উপর নজর রাখে। আর সেই কাজটা করে সেবি, পুরো নাম সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সহজ কথায়, ক্রিকেটের মাঠে যেমন আম্পায়ার বা ফুটবলের মাঠে রেফারি থাকে, স্টক মার্কেটের রেফারি হলো সেবি। এরাই নিয়ম বানায় এবং সবাই সেই নিয়ম মানছে কিনা সেদিকে কড়া নজর রাখে। সেবির ক্ষমতা কিন্তু অসম্ভব। মার্কেটের ভেতরে কে কখন কি কিনছে বা বেচছে তার সব খবরই সেবির কাছে থাকে। মানে কেউ যদি একটুও চালাকি করার চেষ্টা করে তাহলে কিন্তু সে ধরা পড়বেই। এই ব্যবস্থাটাই আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা দেয়। এতক্ষণ আমরা বাজারের সেই সব চরিত্রদের দেখলাম যাদের নাম আমরা প্রায়ই শুনি, কিন্তু আসল মজাটা তো লুকিয়ে আছে পর্দার আড়ালে। চলুন এবার সেই ইঞ্জিন রুমের ভেতরে ঢুমেরে আসা যাক, যেখানে আসল কাজটা হয়। ভাবুন তো একবার, আমরা তো শুধু বাই বা সেল বোতামটা টিপে দিই, কিন্তু তারপর ওই এক ক্লিকের পেছনে যে কত বড় একটা সিস্টেম কাজ করছে সেটা আমরা ভাবতেও পারি না। তো পর্দার আড়ালে ঠিক কি হয়, কারা এই কাজটা সম্ভব করে তোলে? আমাদের বোতাম টেপার পর এই 5 জন মধ্যস্থতাকারী মাঠে নেমে পড়ে। এরাই হলো সেই গোপন কারিগর। আমাদের অর্ডার ব্রোকারের হাত ঘুরে ক্লিয়ারিং হাউস, ক্লিয়ারিং ব্যাংক হয়ে শেষে ডিপোজিটারিতে পৌঁছায়। এদের একজনও যদি না থাকে তাহলে কিন্তু একটাও ট্রেড সফল হবে না। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, বাম দিকে আছে সামনের মঞ্চের চরিত্ররা, মানে আমাদের ব্রোকার আর ডিপোজিটারি, যেখানে আমাদের শেয়ারগুলো ডিজিটালি জমা থাকে। এদের আমরা চিনি। আর ডান দিকে দেখুন পেছনের মঞ্চের আসল নায়কদের, ক্লিয়ারিং হাউস, ক্লিয়ারিং মেম্বার আর ক্লিয়ারিং ব্যাংক। এরাই একদম চুপচাপ নিখুঁতভাবে টাকার আর শেয়ারের লেনদেনটা সম্পূর্ণ করে। বাহ, এখন তো আমরা সামনের আর পেছনের মঞ্চের সব চরিত্রকেই চিনে ফেলেছি। তাহলে চলুন এবার দেখি এরা সবাই মিলে কিভাবে একটা সাধারণ ট্রেডকে সফল করে তোলে। দেখুন পুরো প্রক্রিয়াটা কতখানি স্বয়ংক্রিয় আর মসৃণ। আমরা অর্ডার প্লেস করার সাথে সাথেই ব্রোকার সেটা এক্সচেঞ্জে পাঠিয়ে দেয়। এরপর পেছনের মঞ্চে থাকা ক্লিয়ারিং হাউস গ্যারান্টি দেয় যে ক্রেতা টাকা পাবে আর বিক্রেতা শেয়ার পাবে। আর সবশেষে শেয়ারটা সোজা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে এসে জমা হয়ে যায়। আর এই পুরো ব্যাপারটা ঘটে যায় চোখের পলকে। আমাদের এই স্টক মার্কেট সফর কিন্তু প্রায় শেষের দিকে। তো যাওয়ার আগে চলুন ঝটপট একবার দেখে নেওয়া যাক যে আজকের আলোচনা থেকে কোন জরুরি বিষয়গুলো আমাদের একেবারে মাথায় গেঁথে রাখতে হবে।
তাহলে মূল কথা কি দাঁড়ালো? 1. স্টক মার্কেট হলো শেয়ার কেনাবেচার জায়গা। 2. এখানে ঢুকতে ব্রোকার লাগে। 3. আমরা একা নই, আরও অনেকে আছে। 4. সবাইকে নিয়ম মেনে খেলতে হয়। আর 5. সেবি হলো সেই রেফারি যে সবার সুরক্ষা নিশ্চিত করে। ব্যাস, এই 5টা কথা মনে রাখলেই মার্কেটের মূল কাঠামোটা একদম পরিষ্কার। আজ তো আমরা জানলাম যে এই বাজারের খেলোয়াড় কারা আর নিয়মকানুনই বা কী, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা তো এখনও বাকি। এই যে শেয়ারের দাম বাড়ে বা কমে, মার্কেট উপরে যায় বা নিচে নামে, এটা ঠিক কী কারণে হয়? এর উত্তর কিন্তু এই সিস্টেমের ভেতরে নেই, আছে এর বাইরে। ভাবুন তো একবার, সেই কারণটা কি হতে পারে? সব মিলিয়ে আমার আসল লক্ষ্য হলো আপনাদের প্রত্যেককে আর্থিকভাবে এতটাই শক্তিশালী করে তোলা যাতে সবাই নিজের টাকার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে এবং আরও ভালো আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, নিজের আর্থিক আত্মবিশ্বাস তৈরির পথে প্রথম পদক্ষেপটা কবে নেওয়া যায়? উত্তরটা খুব সহজ, আজ, এই মুহূর্ত থেকেই। শেখা শুরু করাটাই হলো প্রথম ধাপ। আর এই পুরো যাত্রায় আমি আপনার সঙ্গে আছি। চলুন স্মার্ট ইনভেস্টিংয়ের পথে একসঙ্গে এগিয়ে যাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আসুন আমরা শুধু শিখব না, একসঙ্গে গ্রো করব।